আসসালামু আলাইকুম দর্শক, মাটি ফাটা টিভিতে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো ইরান এবং ইসরায়েলের যে খবর, এবং আমাদের সাথে আছে দুইটি প্রতিনিধি, তারকাটা আর তারসেরা। তারা একজন আছে ইরানে এবং ইসরায়েলে। সরাসরি চলে যাচ্ছি আমি তারকাটার কাছে। আসসালামু আলাইকুম, মাটিফাটা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি চলে এসেছি ইরানের বুকে। তো ইরানের বুকে এসে দেখলাম যে ইসরায়েল ইরানের বুকে যে বোমা মেরেছে তা ইসরায়েলকে ধ্বংস করেছে। সো আমিও খুশি রয়েছি। তো ইসরায়েলের বুকে মেরেছে বোমাটি বেড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ইসরায়েল যে ইরানের বুকে যে বোমাটি মেরেছে তা আমাদের পক্ষ থেকে অব্যাহত নয়। বিশেষজ্ঞ কথাটি হচ্ছে যে ইরান ইরান মেরে দিক ইসরায়েলের বুকে, ধ্বংস করে দিকে ইসরায়েলের দেশবাসী সব কিছুকেই। হোয়াটস মাই স্কুইসমেন্ট না থাক, আপনারা বুঝবেন না ইংলিশ। আমরা বাঙালি মানুষ, ইংলিশ বুঝবেন না। তা যাই হোক, আমি ইংলিশ কথা হচ্ছে বাংলায় বুঝাই। তা ইরানের লোকটি মেরেছেন হচ্ছে ইসরায়েলের বুকে। তো ওখানে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে। আমিও এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, তো কাছে আমি যাইতে পারতেছি না। তা এই মুহূর্তে আমি আরও কিছু সংবাদ দিব যে ইসরায়েল ইরানের বুকে মেরেছে। ইরান তো থেমে থাকবে না, কারণ ইরান বলেছে আমার জীবন, আমার ইতিহাস পড়ে দেখো, যে হচ্ছে যে ইসরায়েলের আমি হার মারবো না। ইসরায়েলকে হচ্ছে যে মানে বুঝে করছি, বিষয়টি হচ্ছে যে ইসরায়েলের বুকে মেরে দিবি, কোনো সময় হার মানবি না ইরান। আমাদের ইতিহাসে লেখা রয়েছে, ইরান এই কথাটি বলেছেন। তার ইতিহাস সম্পর্কে জেনে নিয়েন। ইসরায়েলকে এই হুমকিটি দিয়েছেন। বক্তব্যটি আমার মাটিভাড়া টিভির পক্ষ থেকে এতটুকুই সংবাদটি পেয়েছেন। বর্তমানে এখনকার জন্য স্থগিত রইল। ধন্যবাদ তারকাটা। এখন আমরা চলে যাব তারসেরার কাছে, শুনবো ইসরায়েলের কি খবর। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি মাটি ফাটার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি ইসরায়েলের বুকে চলে আসলাম সকালবেলায়। এসে দেখি 7টা মিসাইল পড়েছে। এখন 7টা মিসাইলের ভিতর 3টাকে প্রতিহত করতে পারলে 4টাকে প্রতিহত করতে পারেনি। এই 4টা পড়ার পরে ইসরায়েলের বুকে ধ্বংসলীলা চলে শুরু হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পারলাম পশু পাখি প্রাণী সব মরে শেষ। তাই এইসব কথা যাই হোক বাদ দিলাম। ইসরায়েলকে কেন ডোনাল্ড ট্রাম্প সাহায্য করেছে? ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলকে সাহায্য না করতো, তাহলে আজকে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত, একদম মাটির সাথে মিশে দিত। আচ্ছা যাই হোক, এইসব কথা বাদ। ইসরায়েল কেন ফিলিস্তিনিকে ধ্বংস করার পরে ইরানের বুকে হামলা চালালো? এটা আমরা এখনো সঠিকভাবে জানি না কেন হামলা চালালো। আচ্ছা এইসব বাদ দিলাম। আবার দেখতেছি ইসরায়েল ইসরায়েল কি চায় পুরো পৃথিবীকে শাসন করতে? ইংরেজদের মতন যদি সেও যদি পুরো পৃথিবীকে শাসন করতে চায়, তাহলে পুরো পুরো দেশবাসী, নানান দেশবাসী আছে, তারা তো জীবনেও এটা করতে দেবে না। তাহলে ইসরায়েল কেন এসব করতে চাচ্ছে? আচ্ছা এইসব কথা